আপনি যদি আওয়ামী লীগ করে অপরাধ করেন, আপনার পরিচয় আওয়ামী লীগের এবং অপরাধী। নায়ক নায়িকা হলে, খেলোয়াড় হলে, আপনি সাকিব আল হাসান হলে যে আপনি অপরাধ মুক্ত হয়ে যাবেন, আপনার বিচার হবে না, এই ধারণা বাংলাদেশে থাকবে না এবং থাকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। শুনলাম যে উনি সাথে সাথে বলছেন যে সে মন্ত্রী হোক বা যাই হোক না কেন, তাকে অবশ্যই নিয়ম মেনে আসতে হবে। বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকারের যে কার্যক্রমগুলো হচ্ছে, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন বা সাফল্যটাকে কিভাবে দেখছেন, আর ঘাটতিটা কোথায় আছে? দেখুন, যেটা একাধিকবার বলা হলো যে সরকারের যে পথ চলা, সেটি সরকার প্রধানের নামের সাথে আপনার জড়িয়ে আমরা বলি যে অমুকের নেতৃত্বাধীন সরকার। তার বিষয়ে আপনার বাংলাদেশের মানুষ যে প্রচন্ড রকম ইতিবাচক, এবং বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখে যে না, এই পথ চলা ও ভালোভাবে চলতে থাকুক। পাশাপাশি আমার ছোট জায়গা থেকে, আমি দলের ছোট জায়গায় আছি, যারা ওনার নেতৃত্বাধীন সরকারের দায়িত্বে রয়েছেন, তাদেরকে উনি যে গতিতে চলেন সেটিকে ধারণ করতে হবে। ওনার বডি ল্যাঙ্গুয়েজকে বুঝতে হবে যে না, এটা আগের কোনো স্টাইল না, আগের কোনো ক্যাবিনেট না, এটা তারেক রহমানের ক্যাবিনেট। এবং আমার কাছে মনে হয় যে নবীন প্রবীণের সমন্বয়ে যেই মন্ত্রিপরিষদ রয়েছে এবং তার সাথে রয়েছে, তারা সবাই সেটি উপলব্ধি করার চেষ্টা করেন। হয়তোবা মানে সবার গতি এক নাও হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় যে ওনার গতির সাথে খাপ খাইয়ে চলতে না পারলে কিছু লোক ছিটকে পড়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে। আর ওই জায়গাটি আমরা যে ফাংশনাল বিষয়গুলি রয়েছে, আপনি যেমন সচিবালয় আপনি আগে আমরা যেটা দেখতাম, এমনকি জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আপনার অনেক উপদেষ্টাদের বাসায় সচিব মহোদয়দেরকে ফাইল নিয়ে যাওয়া লাগতো, বা 2টা-3টার সময় দেখা গেছে সচিবালয়ে যেতেন। তো তারেক রহমান যখন 8টা 40-এ, 8টা 45-এ, 8টা 50-এর মধ্যে অফিসে চলে যান, দেখেন দেশের প্রধানমন্ত্রী যদি আপনার একটা অফিসে ঢুকে যায়, তখন কিন্তু সেখানে অন্য স্টাফদের বা কর্মকর্তা কর্মচারীরা দেরিতে আসার কোনো সুযোগ থাকে না, এটা সম্মানের কারণে থাকে না। তো এই যে পথ চলা, ইতিবাচক পথ চলা শুরু হয়েছে, সেখানে আমার কাছে মনে হয় প্রথম কয়েকদিন আমি খেয়াল করে দেখলাম যে কিছু কর্মকর্তা কর্মচারী চেহারার মধ্যে ক্লান্তির ছাপ পড়ে গেছে। ওই যে আগের মতো সারা জেগে 12টা-1টা আসবে সেই দিন শেষ। সুতরাং এই যে প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয় থেকে সব জায়গাতে একটা গতি আমাদের তো আসতেই হবে, কোনো বিকল্প নেই। ঘুম থেকে উঠে এসে অফিস করছে না, আমাদের তো আসতেই হবে। আমরা দেরি করে ঘুমালেও যদি সকালে প্রোগ্রাম থাকে, কাজ থাকে, প্রতিদিন তো আর প্রোগ্রাম থাকে না। টু বি ভেরি অনেস্ট, সেটা তো উঠতেই হবে, আর নাহলে তো যাই হোক, হ্যাঁ পরিবর্তন আসছে। তো এই জায়গাটিতে আমি এক লাইনে শেষ করি। আপনার একেবারে উপজেলা প্রশাসন থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত, সচিবালয় পর্যন্ত, আপনার একেবারে ফুটপাত থেকে সংসদ ভবন পর্যন্ত, আমাদের প্রত্যেকেরই নাগরিক হিসাবেও দায়িত্ব রয়েছে, দলের নেতাকর্মী হিসাবে দায়িত্ব রয়েছে যে এই যে ওনার যে সংশোধনের যাত্রা, সেখানে অংশগ্রহণ করা। কারণ এই যে দেখেন ট্রাফিক সিস্টেমটা, এই আগে শুধু আপনি একটা উদাহরণ, এই তারেক রহমানের এই কয় মাসে আপনি নিজে এখানে বসে কয়েকশো ইতিবাচক উদাহরণ দিতে পারবেন, কয়েকশো। শুধু একটা কথা বলি যে কিছুদিন আগে আমরা আমাদের কেন্দ্রীয় সংসদের শীর্ষ 6জন নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শীর্ষ 7জন আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী মানে সচিবালয়ে ডেকেছিলেন আর কি, যে ওই যে উনি যে ক্যাম্পাসে গেলেন তার পরের দিন, সেখানে আমাদের সামনে একজন মন্ত্রী মহোদয়ের বিষয়ে উনি মানে কথা উঠেছিলেন আর কি। ঠিক আছে, যে ট্রাফিক পুলিশের আইন ভঙ্গ করে সম্ভবত ওনাদের একটা গাড়ি উল্টো দিক থেকে আসছিলেন। ঠিক আছে, এবং দেখেন উনি, আমরা শুনলাম যে উনি সাথে সাথে বলছেন যে সে মন্ত্রী হোক বা যাই হোক না কেন, তাকে অবশ্যই নিয়ম মেনে আসতে হবে। ঠিক আছে, নিয়ম মেনে আসতে হবে। এই যে আমরা সামনে থেকে যারা দেখলাম, আমাদের অনেকের তো দেখা গেছে যে অনেকের মাথায় হেলমেট থাকে না, তো আমরা একজন আরেকজনের দিকে তাকাচ্ছি যে পরিবর্তন আসছে, আর কোনো সুযোগ নেই। ঠিক আছে, যে এখন আমাদের দেখা গেছে কেন্দ্রীয় সংসদেরও যারা শীর্ষ নেতৃবৃন্দ, ওই যে গাড়িতে 3জন ওঠা বাইকে, যেটা আগে ছাত্র রাজনীতি ছিল, তারপর হেলমেট ছাড়া সবাই আমাদেরকে দিয়ে দেখছে যে আমাদের মধ্যে তো পরিবর্তন চলে আসছে। যে আপনি এই যে এলাকায় যাচ্ছেন, শত শত ছেলে বাইক নিয়ে আসবে, ভাই হাত জাগাইতেছে, এগুলি এক প্রতিদিন কোনো না কোনো ইতিবাচক উদাহরণ তৈরি করতেছে। ঠিক আছে, এবং সেটা আমাদের সবাই ফলো করতেছে।
ওনার বডি ল্যাঙ্গুয়েজ, উনি কি বোঝাতে চাচ্ছেন, উনি কিভাবে দেশ চালাতে চাচ্ছেন, সেটা বুঝে যারা চলতে পারবে তারা ভালো করবে, যারা চলতে পারবে না তারা ছিটকে যাবে।